জাগবে কবে হে বাঙালি, প্রিজন ভ্যানে জয় মা কালী। এই স্লোগান তুলে শিলিগুড়ি রাস্তায় প্রতিবাদে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। কাকদ্বীপে দেবী মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ শিলিগুড়িতে। শিলিগুড়ির সফদর হাসমি চকে মশাল মিছিল এবং মানববন্ধনের আয়োজন করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। প্রতিবাদের কর্মসূচির প্রথম সারিতে থাকা ব্যানারে লেখা জাগবে কবে হে বাঙালি, প্রিজন ভ্যানে জয় মা কালী। এই স্লোগানেই মুখরিত হলো গোটা এলাকা। সংগঠনের সদস্যরা হাতে মশাল নিয়ে প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উজাগর করলেন। এ ব্যাপারে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রম আদিত্য মণ্ডল ঠিক কি বললেন শুনুন তার মুখ থেকেই। সুন্দরবন জেলার কাকদ্বীপে মা কালীর মুন্ডু ছেদ করে নেওয়া হলো। কারা এরা? এরা বর্তমান শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মায়ের মুন্ডু ছেদ করা হয়েছে। আমরা প্রশ্ন করতে যাই, যখন রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে 8টার পরে মেয়েদেরকে বাইরে আনা যাবে না, বার করা যাবে না, আমাদের মা কালীর মূর্তি কি 8টার পরে বাইরে বেরিয়েছিল? সে তো নিজের উপাসনা স্থলে দাঁড়িয়েছিলেন, তার পুজো হচ্ছিল। কিন্তু অন্ধকার রাতে এই তৃণমূল আশ্রিত বাংলাদেশ থেকে আসা সব জামাতের লোকজন মিলে, যাদের সাথে স্থানীয় লোকজন আছে ইনভলভ, তারা মিলে মায়ের মূর্তিকে খণ্ডন করলো এবং পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। পরের দিন আমরা দেখতে পারলাম কি করলো পুলিশ। পুলিশ সেখানে গিয়ে এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্থানীয় হিন্দু জনতা যখন প্রচন্ড প্রতিবাদ গড়ে তুলেছে, তারপরে পুলিশ পিছু পা হটতে বাধ্য হয়। কিন্তু আমরা স্পষ্ট দেখলাম কিভাবে একদম ন্যাক্কারজনক অবস্থায় আমাদের সর্বোচ্চ পূজনীয় আদ্যাশক্তি মা কালীর সেই খণ্ড বিখণ্ড মূর্তিকে প্রিজন ভ্যানে, যেখানে কয়েদিরা থাকে, সেই প্রিজন ভ্যানে নিয়ে গেল পশ্চিমবাংলার পুলিশ। আমার মনে হয় আমরা সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে ধিক্কার জানাই। এটা এই পশ্চিমবাংলার সনাতনীদের জন্য সবচাইতে অন্ধকারময় অধ্যায়, যেখানে পুলিশের ভ্যানে কয়েদিদের মতন আমাদের মা কালীকে আটক করা হলো। আর আমি দেখতে অবাক লাগে যে এত তারাপীঠ রয়েছে, বহু কালী মন্দির মঠ রয়েছে, একটা জায়গার থেকেও আমরা প্রতিবাদ বা এর প্রক্রিয়াকরণের কোনো বাইট আমরা পাইনি, কোনো তথ্য আমরা পাইনি। একটাও মঠ মন্দির থেকে এর বিরোধিতা হলো না। কেন? কারণটা স্পষ্ট। কারণ এই আমাদের পশ্চিমবাংলার সমস্ত মঠ মন্দিরগুলোতে, কালী মন্দিরগুলোতে কমিটির মাথায় বসে আছে বগি হাকিমের মতো নেতারা। যদি এদেরকে মাথায় বসিয়ে রাখা হয় হিন্দু উপাসনা স্থলের, তাহলে হিন্দুদের উপর যখন আঘাত আসবে, তাহলে হিন্দুরা রাস্তায় নামবে না। এটাই মমতা ব্যানার্জির চক্রান্ত।